আসসালামু আলাইকুম। আজকে আমি আমার কলেজ লাইফ নিয়ে একটু কথা বলবো। আমি শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ, এটার ২০১৬ ব্যাচ। তো আমি ভেবেছি যে আমার অনার্স লাইফ নিয়ে একটু টুকটাক কথা বললাম। আমার কলেজ লাইফ আসলে কেমন ছিল? এবং আমি আমার স্কুল লাইফ নিয়েও বলবো। আমার আসলে স্কুল এবং কলেজ এই দুটাই হচ্ছে গোল্ডেন টাইম, সত্যি কথা। আমি পড়াশোনায় মনোনিবেশ করেছিলাম সবকিছুই। তো আমি খুব এনজয় করতাম। ফার্স্ট অফ অল আমি ২০১৪ তে এসএসসি দেই, এরপরে কলেজে ভর্তি হই। আ স্কুল লেভেলে হচ্ছে খুব ভালো ছিলাম। তো ওই একটা এক্সপেকটেশন ছিল। আমি স্কুলে হচ্ছে মধ্যপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্ট। তো সেখানে হচ্ছে ফার্স্ট বয় ছিলাম ক্লাস 10 এ। রোল ১ ছিল। তো কলেজে হচ্ছে আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল যে, সুপ্ত তো খুব ভালো স্টুডেন্ট, তো কলেজে হচ্ছে খুব ভালো করবে। তো আমি আসলে ভিডিওটা কেন মেক করছি? কারণ আপনারা অনেকেই রিসেন্টলি এসএসসি পরীক্ষা হলো, এসএসসি রেজাল্ট হলো। সবাইকে কংগ্রাচুলেশন এসএসসি রেজাল্টের জন্য। তো আপনারা যখন কলেজে যাবেন, তখন আপনার হচ্ছে লাইফ কেমন হবে বা কি ওয়েতে বা আপনি কি ফেস করবেন, এটা হচ্ছে আমি একটু বলে দেই। তো ২০১৪ তে কলেজে ভর্তি হওয়ার পরে ১৪ শেষের দিকে অনেক এক্সপেকটেশন আমার উপরে যে সুপ্ত খুব ভালো স্টুডেন্ট। তো আমি পড়ছিলাম মোটামুটি ভালো। আ প্রাইভেট পড়ছিলাম সবকিছু। ময়মনসিংহে প্রাইভেটের ট্র্যাডিশন তো জানেনই, এট লিস্ট হচ্ছে ৫ টা ৬ টা টিউশন করতে হয়, প্রাইভেট পড়তে হয়। তো ফার্স্ট সেমেস্টার পরীক্ষা হলো। আমার পয়েন্ট হলো 4.25। তো এখন সৈয়দ নজরুল কলেজে যারা আছেন, 4.25 কেমন রেজাল্ট? আপনারা কমেন্টে লিখেন। এটা আমি জানি যে এটা অনেক বেশি ভালো রেজাল্ট, সত্যি কথা। 4.25 পাওয়া মানে পাস করেছি, এটাই তো এনাফ। ৫৫০ স্টুডেন্টের মধ্যে পাসই করেছিল হচ্ছে ১০০ জন। তো এর মধ্যে হচ্ছে 4.25 মানে হচ্ছে মোটামুটি ভালো পজিশনই। কিন্তু আমার বাসায় তো সেটা বুঝে না, স্বাভাবিক। তা আমারও নিজের খারাপ লাগলো। কারণ আমি একটা স্কুলে ফার্স্ট বয়, তো এখানে এসে তো অনেক ভালো করব। কিন্তু বাস্তব কথা হচ্ছে সৈয়দ নজরুল কলেজে এট লিস্ট ৩০-৩৫ টা স্কুলের ফার্স্ট বয়, ফার্স্ট গার্ল আছে। তো তাদের সাথে কম্পিটিশনে কি আপনার মানে এতই সহজ? মানে এক্সপেকটেশন আপনি রাখতে পারেন, বাট এখানে এসে স্ট্রাগল করবেন, এইটা খুবই নরমাল। অ্যান্ড কলেজে হচ্ছে প্রশ্ন প্যাটার্নটা এমন হতো যে আ অনেকে বলে যে আসলে ফেল করানো হয়। আসলে ফেল করানো হয় না, বাট আসলে ইন্টারমিডিয়েটে পড়াটাই এরকম যে আপনার শুরুতে ধরতে অনেক বেশি সময় লাগবে। তো এই স্ট্রাগলটা কিন্তু আপনি করবেন। অ্যান্ড সবচাইতে মজার ব্যাপার, আসলে কলেজ লাইফ নিয়ে হচ্ছে আমি আরেকটু লম্বা ভিডিওই করব হয়তো। এসএসসি যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য বলি, আপনি ছোট শহর থেকে বড় শহরে আসবেন। এসে সবার আগে যখন কলেজে ক্লাস করা শুরু করবেন অথবা আ প্রাইভেট পড়া শুরু করবেন, দেখবেন ময়মনসিংহ শহরে বা অন্যান্য বড় শহরে, ঢাকা শহরে মেক্সিমাম স্টুডেন্টই টিচার যখন বোর্ডে লিখে অথবা কোনো প্রশ্ন করে, প্রশ্ন করার আগে তারা উত্তর দিয়ে দেয়। অ্যান্ড তাদের কাছে দেখবেন যে অনেক গুছানো। আপনি ভেক্টর চ্যাপ্টারে পড়ছেন, উনি নিউটনিয়ান বলবিদ্যা শেষ করে নোট খাতা আপনার সামনে বের করছে। তখন আপনাকে নিজেকে আসলে গরু ছাগল মনে হবে। যে আল্লাহ, আমি তো একদমই পড়াশোনা করিনি, আমার কি হবে? মানে আপনি খুব লো ফিল করবেন যদি হচ্ছে আপনি মফস্বল শহরের হয়ে থাকেন। এই প্রবলেমটা আমি কিন্তু ফেস করেছি এসে, হ্যাঁ? তো যেখানে ছিলাম যে 4.25, বাসায় একটু রাগারাগি হলো। তাহলে আমি ভাবলাম যে একটু পড়াশোনা করতে হয়। আ খুব অ্যাক্টিভ ছিলাম ফেসবুকে। আমার এখনো মনে আছে ১৬ ব্যাচের যে ফেসবুক গ্রুপগুলো ছিল, এগুলো হচ্ছে আমি ক্রিয়েট করেছিলাম। আমি খুব অ্যাক্টিভ থাকতাম, টিচারদের সাথে কানেক্টেড, সবাই চিনতো মোটামুটি। তো সেকেন্ড সেমেস্টারে একটু পড়াশোনা করলাম। পয়েন্ট হলো 4.83। 4.83 আমার মনে হয় যে খুবই এক্সেপশনাল একটা রেজাল্ট। অনেক বেশি এক্সেপশনাল। ওভারঅল পজিশন চিন্তা করলে মনে হয় ৮-১০ ও হতে পারে আরকি, হ্যাঁ? তো বাসায় একটু ঠান্ডা। এরপরে আসলো ইয়ার চেঞ্জ। এখন আমার মনে আছে ২০১৪, ২০১৫, ২০১৫ র শেষ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। তো আমার এখনো স্পষ্ট মনে আছে ক্রিকেট খেলা হতো। আমি সকালে হচ্ছে টুটুল স্যারের কাছে প্রাইভেট পড়তাম। তো আমি আ ম্যাথ প্রাইভেট একদমই যেতাম না। মানে খেলাটা সকালের বেলা থাকতো, হ্যাঁ? ৫টা ৬ টায়। তো ইম্পোর্টেন্ট খেলার দিন তো আমি পড়াশোনা করব না। আমার কাছে খেলা হচ্ছে সবার আগে, হ্যাঁ? ক্রিকেট। আমি এখনো কিন্তু অনেক বেশি ক্রিকেট ক্রেজি, সত্যি কথা। তো গেলাম না। ম্যাথে যা হলো যে ক্যালকুলাস, মানে কি বলবো? কিছুই করা হলো না। অনেক গ্যাপ। পরীক্ষা আসলো। আমি আগের রাতে জানতাম যে ক্যালকুলাসের একটা ম্যাথ আসবে, হ্যাঁ? বৃত্ত দেখবেন, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। তো এটা হচ্ছে কি করব? মানে বাধ্য হয়ে মোটামুটি মাথায় রাখার চেষ্টা করেছি। পরীক্ষায় গিয়েছি। শুরু করেছি ওই ম্যাথটা দিয়ে, কিন্তু আমি আর মিলাতে পারিনি। এরপরে একদম ডিজাস্টার। তো ম্যাথে হচ্ছে আমি সম্ভবত ভালো মার্কই পেয়েছিলাম। এতটাও খারাপ না। মোটামুটি A মাইনাস অথবা B এরকম পেয়েছিলাম। আমি আসলে ম্যাথে বরাবর খুব ভালো করতাম। A প্লাস অথবা A গ্রেড থাকতো আরকি। এই একটা পরীক্ষা আমাকে এত বেশি হচ্ছে ডিমোশন দিয়েছিল। আমার ওভারঅল পজিশন ছিল 4.43 আ পয়েন্টের দিকে, হ্যাঁ? এটাও মোটামুটি ভালো রেজাল্ট। কিন্তু ওই যে এক্সপেকটেশন যে উপজেলার খুব ভালো স্টুডেন্ট কলেজে এসে খারাপ করছে। খারাপ তো না, এটা যথেষ্ট ভালো। অনেকে তো আরো বেশি স্ট্রাগল করে। তো এরপরে হচ্ছে প্রি-টেস্ট পরীক্ষা। আমার পক্স উঠলো। আমি পরীক্ষা দিতে পারলাম না। অ্যান্ড মজার বিষয় হচ্ছে
আমার গাইড টিচার নোমান স্যার, উনি হচ্ছে আমার স্যারকে, আমার বাবাকে ফোন দিলেন যে আপনার ছেলে তো ফেল করেছে। পরে আমার বাবা বললেন যে ও তো ফেল করেনি, ও তো পরীক্ষায় দিতে পারেনি। তো সৈয়দ নজরুল কলেজ কিন্তু এরকমই একটু কড়া, হ্যাঁ? আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কি একটু হলেও আপনার আসলে খেয়াল রাখবে আরকি, হ্যাঁ? টিচাররা অনেক বেশি আন্তরিক, অনেক বেশি আপনাকে গাইড করবে অ্যান্ড সাথে হচ্ছে একটু আ কড়া মনোভাবও থাকবে। যাই হোক, এরপর হচ্ছে টেস্ট পরীক্ষা। আমার মনে হয় ইতিহাসের সবচাইতে কঠিন পরীক্ষা আ আমার জন্য। কারণ হচ্ছে ২ টা বই মনে রাখা নতুন, নতুন অনেক বেশি স্ট্রাগল ছিল। তো আমার ওভারঅল পজিশন ছিল, পয়েন্ট ছিল 4.75। তো এই যে পরীক্ষা আমি বললাম, 4.75 টেস্ট পরীক্ষা পাওয়া সৈয়দ নজরুল কলেজের যারা আছেন তারাই কমেন্ট করে জানাতে পারেন এটা কেমন? আমার মনে হয় যে যথেষ্ট ভালো একটা রেজাল্ট। এখন আমি এই পয়েন্টগুলো কেন বললাম? আমার কলেজ আমি মনে করি যে খুবই আমার কি বলে যে আমি পড়াশোনায় যথেষ্ট ভালো ছিলাম। স্যারদের সাথে এরকম ইন্টারেকশন ছিল। এক্সপেকটেশন অনেক ভালো ছিল। 4.75 পাওয়া মানে হচ্ছে টেস্ট পরীক্ষায় আমি মোটামুটি ২০, ২২, ২৫ এরকম পজিশনে হয়তো থাকতাম ওভারঅল। তো এক্সপেকটেশন এরকম যে আমি ১ম আ মেডিকেল তো ট্রাই করিনি। ঢাকা ভার্সিটি বুয়েট এগুলাই পড়বো। কিন্তু দিন শেষে অ্যাডমিশনে পুরোপুরি ব্যর্থ এবং অ্যাডমিশন জার্নি নিয়ে হচ্ছে আমি অনেক কথা বলব, সমস্যা নেই। তো এই হচ্ছে আমার কলেজ লাইফ সারমর্ম। আমার যেরকম এক্সপেক্টেড ছিল অ্যাডমিশন টেস্টে অনেক, অনেক কারণে হচ্ছে খারাপ করি। বাট কলেজে ভালো স্টুডেন্ট হিসেবে আমার মনে হয় স্যারদের আসলে ভালো স্টুডেন্ট হওয়া ম্যান্ডেটরি না। মানে কলেজ লাইফে আমি ১ম শিখেছি যে স্যাররা কত বেশি আন্তরিক হতে পারে, কত বেশি স্টুডেন্টের সাথে মিশতে পারে। এই জিনিসটা আমি খুব, খুব মানে এনজয় করেছি। অ্যান্ড সৈয়দ নজরুল কলেজ মানে কি বলবো, এটা হচ্ছে এই আন্তরিকতার দিক থেকে বা একটা থাকে না যে স্যাররা কতটুকু মিশতে পারে, স্টুডেন্টদের কতটুকু স্নেহ করতে পারে, এটা আসলে আপনি কলেজে আসলেই বুঝবেন। তো এই ছিল হচ্ছে লেসন। অ্যান্ড আমি এই রেজাল্টগুলা কেন বললাম? আপনারা যারা এসএসসি দিয়েছেন আ তারা হচ্ছে রিলেট করতে পারবেন না। মনে হবে যে আমি তো বরাবরই এ প্লাস পেয়ে আসছি। আমি হচ্ছে কলেজে গেলে এইসব কোনো পয়েন্ট হলো? আমি তো অনেক বেশি ভালো করব। বাট শুরু থেকেই এই ধাক্কাটা খাবেন। আমার এখনো স্পষ্ট মনে আছে ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট পাক্ষিক যে পরীক্ষা, এইটাতে ৫৫০ স্টুডেন্টের মধ্যে সম্ভবত হচ্ছে ২৫ জন পাস করেছিল জুওলজিতে, হ্যাঁ? জুওলজি একটা সাবজেক্ট। মানে ১০ এর মধ্যে ৪ পেলে পাস। আমি হচ্ছে অন্যতম এই ৪ টা পেয়েছিলাম। অ্যান্ড আমি হচ্ছে একমাত্র যে সৈয়দ নজরুল কলেজে পড়ে বলতে পারি যে আমি কলেজের কোনো পরীক্ষাতে এই পর্যন্ত ফেল করিনি। একটা পরীক্ষাতেও না। তো এই রেকর্ডটা আমি খুবই এনজয় করি অ্যান্ড আমি আমার স্টুডেন্টদের সাথে এই গল্পটা করতাম। আমি যাদেরকে পার্সোনালি পড়িয়েছি যে, "আমার কলেজের লাইফটা তোমাদেরকে শুনাই। তো তোমরা একটু হলেও হয়তো রিলেট করতে পারবা যে ভাইয়া অনেক ভালো স্টুডেন্ট ছিল। কিন্তু অ্যাডমিশন টেস্ট বা অন্য কিছু তো অনেক বেশি মেসড আপ করে ফেলছে।" যাই হোক, এই ছিল আমার কলেজ লাইফের ইতিহাস। ভিতরে অনেক, অনেক কথা আছে। আস্তে, আস্তে হয়তো ছোট, ছোট অংশে আমি আপনাদের সাথে আড্ডা দিব একসময়। তো আপনার কলেজ লাইফ কেমন ছিল? আপনি কতটুকু পড়াশোনা করেছেন? কতটুকু ক্লাস করেছেন? কতটুকু টিচারদের আন্তরিকতা পেয়েছেন? সেটা কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন অ্যান্ড এসএসসি পরীক্ষা যারা দিয়েছেন তাদের জন্য বেস্ট অফ লাক আপকামিং কলেজ লাইফের জন্য। অ্যান্ড যদি কোনো সাজেশনের প্রয়োজন হয় সেটাও হচ্ছে কমেন্টে দেখতে চাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।